সো গাইস, আমি তোমাদের বলেছিলাম যে সেদিন সন্ধ্যাবেলা আমরা সবাই কি কি করলাম সেটা পরের পার্টে নিয়ে এসেছি। তো পার্ট 3 নিয়ে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। তো সেদিন সন্ধ্যাবেলা আমাদের দেখতেই পাচ্ছ কেক অলরেডি চলে এসেছে। দেখো, যেহেতু আমাদের রেজিস্ট্রি এইভাবে আটকে যাবে সেটা তো আমরা কোনোদিনও কল্পনাই করতে পারিনি। আর কেকটা কিন্তু আগে থেকেই অর্ডার ছিল, আর ওই মুহূর্তে কিন্তু কেকটা আমাদের কোনোভাবেই ক্যান্সেল করা যেত না, তাই কেকটা আমাদের নিতে হয়েছে। আর সেদিনকে দেখো রেজিস্ট্রি ম্যারেজ বলে লেখা ছিল, ডেটটাও দেওয়া ছিল। তো আমরা তো আগে থেকে জানতাম না, তো আগে থেকে কেকটা অর্ডার ছিল, তো এই রকম হবে সেটাও আমরা কোনোদিন ভাবতে পারিনি। তো কেকটা তখন কি করব বলো, কেকটা আমাদের তখন কাটা ছাড়া কোনো উপায় নেই। আর সেদিনকে কিন্তু আমাদের রেজিস্ট্রির একটা সাইন হয়ে গেছিলো, হয়তো ফাইনালভাবে সেদিনকে কমপ্লিট হয়নি, বাট একটা সাইন হয়ে গেছিলো। তাই দেখো মালাগুলোও তো কিনে আনা হয়েছিল, জানি ওখানে মালা বদল হয়নি, বাট আমরা ঘরে এসে একটু আনন্দ করার জন্য, নিজেদের খুশির জন্য আমরা মালা বদলটা কিন্তু করলাম। তোমরা আবার কি উল্টো পাল্টা ভেবে বসো না। সেদিনকে কিন্তু একটা বড় খুশির দিন ছিল আমাদের, কিন্তু সেদিনকে পাকা কথা একদম ফাইনাল হয়ে গেছিল, একদম বিয়ের পাকা কথা। সেই আনন্দেই ধরে নাও একটু মালা বদল করে নিজেদেরকে একটু আনন্দ দিলাম। নিজেদের মনটা তো খুবই খারাপ ছিল, তাই এইভাবে একটু আনন্দ দিলাম। দেখো, ওদিকে রেজিস্ট্রিটা আটকে গেছে ঠিকই, কিন্তু একটা সাইন হয়ে গেছিল, আর আমাদের কিন্তু সেদিনকে ফাইনাল কথা হয়ে গেছিলো। এর থেকে বড় কি হয় বলো, যেহেতু বিয়ের পাকা কথা হয়ে গেছে সেহেতু আমরা এইরকমভাবে একটু আনন্দ করতেই পারি। তো সেই জন্য দেখো একদম স্পার্কেল জেলে কি সুন্দর সেলিব্রেশন করা হচ্ছে, মানে সবাই মিলে আমরা সেদিনকে ভীষণ আনন্দ করেছি। দেখো, সব দিকে তো আর খুশির মুহূর্ত আসে না, একদিকে ভেঙে গেলে আর একদিকে ভগবান কিন্তু ঠিক জুড়ে দেয়। আজ হয়নি, নিশ্চয় পরের বারে রেজিস্ট্রিটা ঠিকই হবে। কি হয়েছে, আজকে আটকে গেছে তো এমন তো কিছু ক্ষতি হয়ে যায়নি। আর ভগবান যখন চাইবে তখন ঠিকই হবে, কেউ আটকানোর কারোর ক্ষমতা নেই, তাই না বলো। তো দেখতেই পাচ্ছ কেকটা কিন্তু খুব সুন্দর হয়েছে, তাই না। তো চলো কেক কাটিংটা এবারে দুজনে মিলে করিনি, যেহেতু পাকা কথা ফাইনাল হয়ে গেল, আর সেই জন্য সেই আনন্দে একটু কেকটা কেটে নিলাম। তো কেকটা কি এত সুন্দর করে বানিয়েছে, সেটা আমার একটা বন্ধুই বানিয়েছে। তো আমি তাকে কাস্টমাইজ করে অর্ডার দিয়েছিলাম, তো খুবই সুন্দর হয়েছে, কি বলবো, আমি তো দেখে খুবই খুশি। দেখো, আমরা কেক কাটিং করে নিলাম, এত সুন্দর একটা দিন গেল। তো কেক কাটিং না করলে হয়, দেখতেই পাচ্ছ সুন্দর করে দুজনে কেক কাটলাম, দেখতেই পাচ্ছ। তো এত খুশির একটা দিনে আর কি চাই বলো, সবাই মিলে এই যে আনন্দ করলাম এটাই অনেক, এটাই বেশি খুশির একটা মুহূর্ত, ঠিক আছে। তাই সুন্দর করে একটু কেক খাইয়ে দিলাম, সেও আমায় সুন্দর করে একটু কেক খাইয়ে দিল। আর কিছুদিন বাদে তো আমরা একদম ফাইনালি তোমার হয়ে যাব, তুমি আমার হয়ে যাবে। তো এর থেকে বড় খুশির আর কি, আর দুটো পরিবার একসাথে হয়েছিল, এর থেকে বড় মুহূর্ত বা বড় খুশির দিন আর কিছুই হতে পারে না। দেখো, খুব সুন্দরভাবে দিনটা কেটে যাচ্ছে। আর এখানে দেখো এত মানে সেদিনকে মাস্তি হয়েছিল, এত আনন্দ হয়েছিল, কেক নিয়ে মাখামাখি। ওই দেখো শুরু হলো, এই যে রাজের সাথে আমার ভাইয়ের শুরু হলো, একদম মানে দুজনে বদমাইশি, দেখতে পাচ্ছ। সে তাকে কেক লাগিয়ে দিয়েছে, এবার সে কি তাকে ছেড়ে দেবে বলো, তো একদম উঠে পড়েছে বিছানায় কেক লাগানোর জন্য তার দাদাকে, দেখতেই পাচ্ছ। আমাকে দেয়নি অন্য কারণে, আমার মেকআপ ছিল মুখে, তাই বলেছি শাড়িতে লেগে যাবে, আমাকে দিবি না একদম। তো তাকে একদম বেশ করে মাখিয়ে দিয়েছে, আসলে সেই তো শুরু করেছে, আর ছোটো বাচ্চাটা সে কি শুরু করবে না বলো তো। বেশ আনন্দ করছিলাম সবাই মিলে, কি বলবো, সব কিছু তো আর ক্যাপচার করে দেখানো যায় না, যতটুকু পেরেছি আমরা দেখিয়েছি, বাট খুব আনন্দ করেছি। এত সুন্দর একটা দিন গেল, সত্যি একদিক থেকে একটু কষ্ট হলো ঠিকই, যে আমাদের রেজিস্ট্রিটা এই কারণে আটকে গেল। দেখো, সেটা কোনো প্রবলেমের কারণে, এমনি তো আর কিছু আটকায় না বলো। তো যাই হোক, সেদিনকে সব কিছু ভুলে আমরা সবাই মিলে খুব আনন্দ করেছি। দেখো, সে আবার উঠেছে কেক মাখাতে, দেখতে পাচ্ছ, মানে কি যে মজা করছিল। এই যে ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো আমাদের যে এত আনন্দ দেয় না, সেটা আর কি বলবো। বিশেষ করে আমার কাছে এই ছোট ছোট মুহূর্তগুলো আমার কাছে ভীষণ আনন্দ দেয়। দেখো, খুব মজা করেছি, খুব আনন্দ করেছি। চলো, খুব মজা করলাম, আনন্দ করলাম, এবারে তো খাওয়া দাওয়া করতে হবে। দেখো, এদিকে খাওয়া দাওয়ার আয়োজন চলছে, যেহেতু বাড়িতে লোক ছিল সেহেতু খাওয়া দাওয়ার আয়োজন চলছে। আর এরা কি করছে দেখো, বসে বসে ফোন ঘাটছে, কাজ নেই তো খই ভাজছে তাই। তারপরে দেখো এখন সবাই মিলে বসে গেছি রাতের খাবার খেতে। তো রাতের খাবারে কি কি ছিল, চিকেন কষা, আর তার সঙ্গে ছিল নান। যেহেতু সেদিনকে আমাদের শ্বশুরবাড়ি থেকে লোক এসেছিল, আর যেহেতু সেদিনকে পাকা কথা হলো, তো বাড়িতে লোকজন ছিল, সেই জন্য খাবার আয়োজন করা হয়েছিল। আর আমরাও তো খাবো নাকি। তো দেখতেই পাচ্ছ সবাই মিলে এখন আনন্দ করে খেতে বসে গেছি। চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, পরে নতুন ভিডিও নিয়ে আসছি। বাই।